জানো তো বন্ধুরা, আজকে বাড়িতে কিছু লোকজন আসবে। তো কারা আসবে অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে দেখাবো কারা আসবে বাড়িতে। তো সেই জন্য কি এত জামা কাপড় ধোয়া হচ্ছে? তা ঠিক নয়। জামা কাপড়গুলো 2-3 দিন মানে ভালো করে রোদ বেরোয় না, শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়। সেজন্য জামা কাপড়গুলো ভালো করে ধোয়াই হয় না। তো আজকে সকালে সকালে রোদ বেরোনো দেখে আমি অনেক জামা কাপড় কেচে নিয়েছি। তো দেখো এখন সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ভাবছি যদি বেলা হলে আবার বৃষ্টি আসে তাহলে তো জামা কাপড় একদমই শুকাবে না। সেজন্য আজকে ঘুম থেকে উঠেই মানে হাত মুখ ধুয়ে টুয়ে ভাবছি আগে যাব, জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো, তারপরে অন্য কাজকর্ম। মানে একটা বড় চিন্তা দূরে চলে গেল। এই কাজ, জামা কাপড়টা ধুয়ে মেলে দেওয়া মানে অনেকটা চিন্তামুক্ত হলাম। এখন শুধু শুকানোর পালা। তো রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠছে, মেঘলাও আছে আকাশে। দেখতে পাচ্ছ চারিদিকে মেঘ, সূর্য মামার চারিদিকে কালো কালো মেঘ জমে রয়েছে। তবুও ধুয়ে দিয়েছি, আর না ধুয়ে পারা যাচ্ছে না। তো জামা কাপড়গুলো তো কাজ মানে কেচে ধুয়ে মেলে দিয়ে না আমি এখন যাচ্ছি দোকানে, ছেলেকে নিয়ে দোকানে যাচ্ছি ছেলে মেয়ের জন্য কিছু খাবার কিনতে। ছেলে মেয়ের জন্য কিছু খাবার কিনবো বলে দোকানে যাচ্ছি। তো চলো কি খাবার কিনবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর ওদিকে বোন তো রয়েছে, তোমরা জানোই যে বোন এসেছে, বোন রয়েছে আর বোনের বরও এসেছে। তো কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি বোনের বরকে, আজকের ভিডিওতে দেখাবো বোনের বরকে। তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তোমরা তো অবশ্যই দেখেছো বোনের বরকে, আগেও আমি দেখিয়েছি। তো দেখো এই যে বত্তির বিল, ভাইরাল বত্তির বিল। আমাদের এইখানে হচ্ছে ভাইরাল বত্তির বিল আছে, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি, কিন্তু এখনও কোনোদিন যাওয়া হয়নি। অনেক দূর দূর থেকে লোক আসে, কিন্তু আমরা যেতে পারি না সময়ের অভাবে। ভিডিও বানাতে আসে সবাই, নৌকা চড়তে আসে, শাপলা তুলতে আসে। আবাদি এইটা বলে এইটা হুম, তোমার ভাইরাল করে দেবো কি। তো দেখো বৌদিকে বললাম কিছু খাবার দিতে, বৌদি এই যে কিছু খাবার দিয়েছে। তো এখন নিয়ে বাড়িতে যাচ্ছি। আমার 2 ছেলে মেয়ের জন্য নিয়েছি, তারপরে বোনের 2 ছেলে মেয়ের জন্য নিয়েছি। তো আমাদের বাড়ি একদমই মাঠের পাশেই হচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে মাঠের পাশেই আমাদের বাড়ি। একেই বলে বত্তির বিল, মানে 32টা মাঠ একসঙ্গে জোড়ানো, সেই জন্য বত্তির বিল বলে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি। তো ওই যে চার প্যাকেট সেই কি বলে কুরকুড়া নিয়ে এসেছি, মুরগির টাং বলে না সেইটা, আর নিয়ে এসেছি লেজ আলুর চিপস, আর নিয়ে এসেছি 4টে চকলেট, কি চকলেট বলে লম্বা লম্বা এই যে। আর বিকালবেলা ঘুগনি রান্না হবে, সেই মশলা নিয়ে এসেছি একটা, মানে ঘুগনি রান্না করার জন্য মিট মশলা না কি বলে সেইটা নিয়ে এসেছি। তো তারপর দেখো এখন চা করছি, সকালবেলা একটু চা খাবো, বাবা খাবে, আমি খাবো, আর যদি বোন খায় তো খাবে, 3-4 কাপ হবে তেমনই বানিয়েছি, সবাই এবার খায় না চা। আর ওদিকে বোন হচ্ছে মশলা বানাচ্ছে, সকালবেলা রান্না বান্না হবে, সেই জন্য তো চলো কি রান্না হবে সকালবেলা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে চলো চাটা তো খেয়ে নিই, তারপর দেখছি সকালবেলা কি রান্না বান্না হয়। ওই যে দেখো বোনও মশলা করছে এদিকে। বোন তো আজকে আছে, কালকে আবারও বাড়িতে চলে যাবে।
তার কারণ ওর ছেলের স্কুল খুলে দিয়ে মানে দেবে, সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে। আবার ওদিকে সোমবারে লক্ষ্মী পূজা। তো ও যতবারই আসে না কেন, ও লক্ষ্মী পূজার আগের দিনই বাড়িতে চলে যায়। মানে প্রতি বছরে দুর্গাপূজার সময় যখন আসে তখন লক্ষ্মী পূজার আগেই বাড়িতে যায়, থাকে না। তো আমরা এখন সবাই বসে বসে চা খাচ্ছি, আর ওদিকে মা রান্না করছে। আজকে মা রান্না করতে গেছে, তো দেখো রান্না করে নিয়ে চলে এসেছে। কি রান্না হয়েছে চলো তো দেখাই। ছেলেকে ভাত খাওয়াবো বলে সেজন্য ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। এদিকে দেখো ল্যাঠা মাছ বাটা করেছে, আর এখানে রয়েছে কই মাছের ঝোল। লাল লাল একটা ঝোল করেছে কই মাছ দিয়ে। কালকে রাতের বেলা কই মাছগুলো পেয়েছিল, তো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালেও বাবা কই মাছ ধরে নিয়ে এসেছে মাঠের থেকে, তো সেইটা দিয়ে ঝোল হয়েছে। আর এই যে দেখো এখানে মাছ দিয়ে হয়েছে আচ্ছা শাপলার তরকারি। শাপলা তুলে নিয়ে এসেছিল না, দেখিয়েছিলাম, হাঁস কিনে নিয়ে এসেছিলো আর শাপলা তুলে নিয়ে এসেছিলো। তো ওদিকে ঘুগনি ভেজা মানে মটর ভেজানো হয়েছে, বিকালবেলা ঘুগনি রান্না করব সেই জন্য। তো দেখো এদিকে বোন ওর ছেলে মেয়েকে ভাত খাওয়াচ্ছে, আর ওর বোনের বরকেও খেতে দিয়েছে। ওই যে বসে বসে খাচ্ছে উনি, বাবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি খাবো, মা খাবে, আর বোনও ভাত খাবে। তো সকালে চা খাওয়া হয়েছে, আর এখন এই যে সকালবেলার খাওয়া দাওয়াই হচ্ছে। আর এদিকে দেখো হাঁসের মাংসও রয়েছে কালকের। তো সকালবেলা আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া চলছে। সকাল একদমই সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ওই 11:30 মতো বাজে। তো 11-12টার সময় ভাত খেলে দুপুরবেলা আর খাওয়াই লাগে না। তো ভাবছি দুপুরবেলা রান্না তো করব না, রাতের বেলা রান্না হবে, আর বিকালবেলার দিকে ওই ঘুগনি রান্না করব। তো ওই যে বললাম না আজকে বাড়িতে মানে লোক আসবে, আত্মীয় স্বজন। তো কারা আসবে চলো দেখাবো। তো এদিকে দেখো বেসিন ভরে গেছে থালা বাসনে, এখন এইগুলোই মাজা ঘষা করতে হবে। খাওয়া দাওয়া তো হলো, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর ওদিকে আমার মুরগিগুলোকেও খেতে দিতে যেতে হবে, জানো তো, ওরাও খাওয়ার জন্য ছটফট ছটফট করছে, আর রাস্তার দিকে তাকাচ্ছে কখন আসবে আমাদের খাবার। আমাদের যেমন খিদে পায় ওদেরও তো তেমন খিদে লাগে বলো। সময় মতো ওদেরকেও খেতে না দিলে তো হয় না, ওরা তো চেয়ে খেতে পারে না। আর বিশেষ করে জানো তো ওদেরকে ওই খাঁচার মধ্যে আটকে রেখেছি, আর ওই খাঁচার ভিতরই খেতে দিতে হচ্ছে। ও বাড়িতে তো এখনও যেতে পারলাম না, কি করব বলো তো। এই যে পূজা এসে গেল, তারপর আবার এই বাড়ির কাজকর্ম ওই শেষ হয় না। তো ও বাড়িতে গিয়ে কখন কি করব আমি বুঝতে পারছি না। তো ভাবছি যে মানে লক্ষ্মী পুজোটাও এই বাড়িতে থেকেই যেতে হবে। তারপর ও বাড়িতে পরিষ্কার, ঘরের মধ্যে খুব নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার না করে তো যেতে পারছি না। তো দেখো আমার সমস্ত বাসনগুলো ধোয়া টোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এখন বাসনগুলো জল ঝরে গেলে ঝুড়িতে তুলে রাখবো। তারপরে এই জায়গাটাও মুছে নিতে হবে, তার কারণ জল পড়ে যায়। তো এই রান্নাঘরের এই জায়গাটা একদম মানে ছোট হয়ে গেছে, অল্প জায়গা হয়ে গেছে। তো দেখো এদিকে বিরিয়ানি বানানো হবে রাতের বেলা, সেজন্য মাংস আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে চাল, এই দুটো পাঠিয়ে দিয়েছে ওদিকে ভাই ওর বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর ওদিকে কালকে রাতের বেলাও মুরগির মাংস এনে ফ্রিজে রাখা রয়েছে। তো রাতের বেলা বিরিয়ানি রান্না হবে, চলো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। থালা বাসনগুলো তুলে নিয়ে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যাব মুরগিগুলোকে খেতে দিতে। দেখো এই যে মুরগির খাবারটা রেখেছি, এখন মুরগিকে খেতে দিতে যাব। তো মুরগিকে তো খেতে দিয়ে এসেছিলাম সেই অনেকক্ষণ আগে, আর এখন বাজে বিকাল 4টা বাজে।
তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে ঘুগনি রান্না করতে। এই যে দেখো মটর সেদ্ধ করে নিয়েছি কুকারে দিয়ে। জানো তো ঘুগনিটা রান্না করতে গেলে মটরটা কুকারে দিয়ে সেদ্ধ করলেই সব থেকে ভালো হয়, আর ওই কড়াইতে দিয়ে সেদ্ধ করলে না তেমন একটা ভালো হয় না, শক্ত শক্ত একটা ব্যাপার থেকেই যায়। কিন্তু কুকারে দিলে মুখটা মটরের মুখটা যখন একটু ফেটে ফেটে যায় তখন ঘুগনি রান্না করলেও খেতে বেশ টেস্টি টেস্টি হয়। ওর ভিতরে মশলাটা চলে যায়, ভালো লাগে খেতে। তো দেখো আমি এখন মিক্সারে মশলাটা না করে হাতে শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছি। আমার ওই মিক্সারের মশলাগুলো না পছন্দ হয় না একদম। তো আমি এদিকে মশলা মানে বেটে নিচ্ছি, আর ওদিকে দেখো ওই যে বোনের বর গেল বাজারের দিকে, বাবার ওষুধ শেষ হয়ে গেছে তো বলল ওষুধটা নিয়ে আসতে, তো যাচ্ছে দেখো ওষুধ আনতে উনি। আর এদিকে আমার তো ঘুগনি রান্না শুরু করে দিয়েছি আমি। আমার ওই যে বোনের ছেলেটা ও পাগল করে দিচ্ছে, মাসি কখন ঘুগনি রান্না হবে, কখন ঘুগনি রান্না হবে। তো দেখো আমি ঘুগনির জন্য সমস্ত মশলা দিয়েছি এখানে, পেঁয়াজ রসুন তারপরে আদা লঙ্কা জিরা ধনিয়া সমস্ত মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি, দেখতেই পেলে। নিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো এই যে ঘুগনিটাও দেওয়া হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি, রান্নাটা প্রায় হয়ে এলো। তো আমার ওই যে বোনের ছেলেটা ও আগেও ঘুগনি খেয়েছে, তো আমার হাতের বলে মাসি ভালো ঘুগনি রান্না করে। তো দেখো এই যে ঘুগনিটা আমি বানিয়ে নিচ্ছি। ও রেডি হয়ে বসে রয়েছে ঘুগনি খাওয়ার জন্য, মাসি কখন ঘুগনি বানিয়ে দেবে। বসে বসে টিভি দেখছে আর বলছে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে এসো। তো দেখো আমার হয়ে গেল ঘুগনিটা রান্না করা। আর ওই যে মানে যারা আসবে ওদের জন্য বানিয়ে রেখে দিব, ওরাও এসে খাবে, সন্ধ্যাবেলায় আসবে। যারা আসবে ওদের বাড়িতেই গেছিলাম আমি নেমন্তন্ন করতে, তো বলেছে সন্ধ্যাবেলায় আসবে। আর এদিকে দেখো ওই যে ঘুগনির মশলাটা যে যে ভাজা জিরা শুকনো লঙ্কা এগুলো ছিল সেগুলো বেটে নিয়েছি, তো কিছুটা ওর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি আর কিছুটাই যে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর ওদিকে মিট মশলা নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর এখন কটা বাজে জানো তো, এখন বাজে রাত 8টা। আর এদিকে মাংসটা কষানো চলছে, বিরিয়ানির মাংস, বিরিয়ানির জন্য মাংস কষানো চলছে। আর ওদিকে ভাত হয়ে গেছে, বিরিয়ানির ভাত হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন বিরিয়ানিটা রান্না করছে বোন। আর এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছে। তো যেহেতু ঘরে বানানো বিরিয়ানি বাজার থেকে আনা নয়, তো নিজেদের ইচ্ছে মতো বানিয়ে খাওয়া যায় ঘরে বানালে। এখানে দেখো ভাত রান্না করেছে 1.5 কেজি চাল, 1.5 কেজি বিরিয়ানির চাল নিয়ে এসেছিল, তো 1.5 কেজি চালের ভাত হয়ে গেছে। 2টো হাঁড়িতে দিতে হবে দমে, মানে সেই রকম বড় হাঁড়ি নেই, তো সেজন্য 2টো হাঁড়িতে দিতে হবে, দমে বসাতে হবে। তো দেখো সবাই যে বসে বসে আনন্দ করছে। তো আমি এদিকে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, না হলে নিচে আবার লেগে যেতে পারে, কড়াইয়ের নিচে লেগে গেলে পুড়ে যাবে। সেজন্য বারবার করে একটু নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কারা আসবে জানো তো, আসবে হচ্ছে আমার ছোট কাকার মেয়ে জামাই। এইখানে পাশেই ওদের বাড়ি। তো কাকা তো এখানে থাকে না, দিল্লি থাকে, কাকা কাকিমা দিল্লি থাকে, আর মেয়ের শ্বশুরবাড়ি এইখানেই। তো ওদেরকে নেমন্তন্ন করেছি আমাদের বাড়ি খাওয়ার জন্য। তো ওরা এখনও আসেনি, একটু পরে আসবে বলছে, ফোন করেছিল।
আর এদিকে দেখো দমে বসানো হবে বিরিয়ানিটা, সেজন্য এই যে সব কিছু এখন মেশানো চলছে। তো আমি তো পরের দিনই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো সত্যি বন্ধুরা বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এতে বিরিয়ানিতে দিচ্ছে কি কি চলো তোমাদেরকে একবার বলে দিই। সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো কি কি মশলা দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে, আর হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, আতর, আর হচ্ছে চিনি, লবণ, তারপরে ঘি, আর বিরিয়ানি মশলা বলেছি তো, আর হচ্ছে কি বলে টক দই দিয়ে তো রান্নাটা করা হয়েছে, মাংস, মানে যা যা কিছু লাগে বিরিয়ানিতে সব কিছুই দেওয়া হচ্ছে, দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। বোন বলছিল আমাকেই বানাতে, তো আমি বললাম না, তুই বানা, দেখি কেমন বিরিয়ানি বানাস। ওদের বাড়িতে নাকি প্রায় বিরিয়ানি রান্না হয়, অনেক লোকজন ওদের বাড়িতে, ওদের যৌথ পরিবার, মানে পরিবারে 15 নাই 18 জন লোক ওদের পরিবারে, সবাই একসঙ্গে থাকে। ভাবতে পারছো আজকালকার দিনে 18 জন লোক একটা পরিবারে, অনেক মিলেমিশে থাকে ওরা সবাই। তো এই যে দেখো বোনের বর, সেই যে বললাম কাকার মেয়ে জামাই এসেছে, আর ওই যে দেখো ছোট বোনের বর, ওই যে ছেলে মেয়ে নিয়ে ঘরে বসে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে ওনার, আর এই যে এখন এরা এসেছে, ছোট কাকার মেয়ে জামাই, ওরা এখন খাচ্ছে। আর আমি, মা, আর হচ্ছে আমার ছোট বোন, ওই যে পান কাটছে দেখো ওর বরের জন্য। এই পান খাচ্ছিস কি? তো আমরা এখনো খাইনি, আমরা খাবো। আর ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। কষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে বলো।